জাতীয়ভাবে দুঃসময় ও দুর্যোগ অবসানের পর দেশবাসীর মনোরঞ্জনের জন্য একটি মোটর স্পোর্টস ইভেন্টের আয়োজন করেছিল শ্রীলঙ্কার সেনাবাহিনী, কিন্তু বিধি বাম। মনোরঞ্জনের সেই আয়োজনও জাতীয় জীবনে ডেকে এনেছে নতুন বিপদ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শ্রীলঙ্কার সেনাবাহিনী স্পোর্টস ইভেন্টের ওই আয়োজনটি করেছিল রোববার। অনেকটা খোলা ময়দানে আয়োজন হওয়ায় রাস্তার পাশে ছিল প্রচুর দর্শক। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কার রেস চলার সময় হঠাৎ একটি গাড়ি প্রবল বেগে দর্শকদের মধ্যে ঢুকে পড়ে। এতে কমপক্ষে 7 জন নিহত এবং আরও 21 জন আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ট্র্যাক মার্শালরা একটি উল্টে যাওয়া গাড়ি উদ্ধারের চেষ্টা করছেন এবং অন্য চালকদের গতি কমানোর জন্য হলুদ পতাকা নাড়ছেন। এমন সময় কয়েকটি গাড়িকে ধুলো উড়িয়ে প্রচণ্ড গতিতে চলে যেতে দেখা যায়। হঠাৎ একটি লাল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর শুধু আর্তচিৎকার শোনা যায়। স্থানীয় পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেন, মোট 27 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 8 বছর বয়সী একটি শিশুও রয়েছে। আহতদের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। রাজধানী কলম্বো থেকে প্রায় 180 কিলোমিটার পূর্বে ফক্স হিল সার্কিটে আয়োজিত ওই স্পোর্টস ইভেন্টে দর্শক ছিল প্রায় 1 লাখ। দুর্ঘটনার কিছুক্ষণ আগে শ্রীলঙ্কার সেনাপ্রধান ভিকুম লিয়ানগে ঘোষণা করেছিলেন, মোটর স্পোর্টসের প্রচারের জন্য সবগুলো গেট দর্শকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করে দেওয়া হয়। কোভিড মহামারী এবং ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে 5 বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বীপ রাষ্ট্রটিতে এমন কার রেস অনুষ্ঠিত হলো। উদ্বোধনের সময় দেশটির সেনাপ্রধান বলেন, আজ একটি খুব বিশেষ দিন। আমরা যে কাউকে বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শ্রীলঙ্কার রাস্তা বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হিসেবে পরিচিত। দেশটিতে 12,500 কিলোমিটার রাস্তায় গড়ে প্রতিদিন 8টি মৃত্যুর খবর পাওয়া যায়। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।